যারা ঐতিহাসিক স্থান দেখতে চান এবং ইতিহাস নিয়ে গবেষণা করেন তাদেরকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে লালবাগের কেল্লার কামান নিয়ে কিছু কথা বলবো। বলার চেয়ে দেখতে আরও সুন্দর, দেখার জন্য আসলে যাওয়া আমাদের উচিত, বা যদি আগ্রহ থাকে আমাদের এগুলি যাওয়া এবং দেখা দুইটা সমন্বয় দরকার। লালবাগের কেল্লায় একসময় অনেকগুলো কামান থাকলেও বর্তমানে দর্শনার্থীদের জন্য কিছু নির্দিষ্ট কামান দেওয়া হয়েছে বা প্রদর্শিত হয় এখানে। এই কামানগুলোর পিছনে রয়েছে অত্যন্ত রোমাঞ্চকর ইতিহাস। মুঘল আমলে ঢাকাকে রক্ষার জন্য এই জলপথ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল। জলপথটা তখন মগ এবং পর্তুগিজ জলদস্যুরা বুড়িগঙ্গা নদী দিয়ে এসে এই আক্রমণ করত। এই দস্যুদের রুখতে এবং ঢাকা শহরকে নিরাপদ করতে বা নিরাপত্তা নিশ্চিত করতে নদীর তীরে এবং দুর্গের চারপাশে শক্তিশালী কামান বসানো হয়েছিল। এই কামানগুলো বিভিন্ন নাম ছিল ওই সময়। লালবাগের কেল্লার সাথে দুটি বিখ্যাত কামানের নাম জড়িয়ে আছে। কালেখা নামে এটা ছিল একটি বিশাল কামান। লোকমুখে শোনা যায় এটি যখন দাগা হতো বা চালানো হতো কামানটা, তখন এত গর্জন, এই গর্জন কয়েক মাইল এলাকা তখন কাঁপত, এরকম লোকমুখে শোনা যায়। এরপর লোকমুখে শোনা যায় বিখ্যাত এবং আরেকটা শক্তিশালী কামান এবং বিখ্যাত কামান হচ্ছে, সেটার নাম বিবি মরিয়ম। এটি বাংলার ইতিহাসের অন্যতম বিখ্যাত এবং শক্তিশালী একটা কামান। এটি তৈরি করেছিলেন বাংলার সুবেদার মীর জুমলা। একসময় এটি লালবাগের কেল্লায় ছিল, তবে এখন বর্তমান যখন বলছি তখন ঢাকার উসমানী উদ্যানে সামনে এটা সংরক্ষিত আছে। উসমানী উদ্যানগুলা আমরা এখন এইটাই লক্ষ্য করি। এই কামানগুলো লোহা বা ব্রোঞ্জ দিয়ে তৈরি করা হতো ওই সময়। এগুলো এতই ভারী ছিল যে সরাতে অনেকগুলো হাতি এবং শত শত মানুষের প্রয়োজন হতো এই কামানগুলোকে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাওয়ার জন্য। লালবাগের কেল্লার দক্ষিণ ও পশ্চিমের সুউচ্চ প্রাচীরের উপর কামান বসানোর জন্য বিশেষ বুরুজ বা গোলাকার চত্বর ছিল। সেখান থেকে চারপাশে যাতে নজরদারি করা যেত, বা এরকম নজরদারি করার জন্য ওই কামানগুলোকে ওই স্থানে বসানো হয়েছিল। বর্তমানে কেল্লার জাদুঘরের সামনে এবং দুর্গের বিভিন্ন পয়েন্টে ছোট ছোট কয়েকটি কামান সাজিয়ে রাখা হয়েছে। এগুলো এখন আর যুদ্ধের জন্য নয়, বরং ইতিহাসের সাক্ষী হিসাবে এই কামানগুলো এখনও দাঁড়িয়ে আছে বা ওখানে রাখা আছে। পর্যটকরা এই কামানের সামনে দাঁড়িয়ে ছবি তারা তোলে, তারা ছবি তোলে। এই কামানগুলো তৈরি করতে যে সংকর ধাতু ব্যবহার করা হয়েছে তা কয়েক শত বছরের রোদ বৃষ্টিতে পড়ে থাকলেও মরিচা ধরে না বা নষ্ট হয়ে যায় না। এই ধরনের ধাতু দ্বারা বা সংকর ধাতু দ্বারা এই কামানগুলো তৈরি করা। এটি তৎকালীন বা ওই সময়ের ধাতুবিদ্যার এক অসাধারণ নিদর্শন বলা যায়। লালবাগের কেল্লা দেখার মতো একটি জায়গা। আমরা বর্ণনা এবং দেখা দুইটার সংমিশ্রণ যদি হয় তাহলে আরও উপজীব্য হয়, আরও মনের ভিতরে স্থায়ী হয়। তারপরে হচ্ছে আর অনেক জ্ঞান লাভ করা যায় এবং আনন্দ পাওয়া যায়। লালবাগের কেল্লার কামান সম্পর্কে আজ এ পর্যন্তই।